ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-20-তে লিটন দাস ক্যাপ্টেন যদি ওপেন করেন তাহলে কেমন হবে? ঠিক এরকম একটা হাইপোথেটিক্যাল বেস্ট 11 চলুন আমরা সাজানোর চেষ্টা করি। লিটন ওপেন করলে সুবিধাগুলো কি কি অ্যাকচুয়ালি? প্রথম কথা হচ্ছে বাংলাদেশের মিডল অর্ডারের যে ফর্ম, লিটনকে বাড়তি দায়িত্ব নিতে হবে। এই বাড়তি দায়িত্ব চিন্তা করে লিটন যদি মনে করেন যে আগের মতো তিনি 3 নম্বরে খেলবেন, 4 নম্বরে খেলবেন, স্টেবিলিটি দেওয়ার জন্য মিডল অর্ডার, তিনি সেটা চিন্তা করতেই পারেন স্ট্র্যাটেজিক্যাল প্ল্যান হিসেবে। কিন্তু আমি অল্টারনেট একটা 11 চিন্তা করছি। কি কারণে চিন্তা করছি আমি বলি, যদি মনে হয় আপনার সঙ্গে যুক্তিসঙ্গত বা আপনার মতের সঙ্গে আপনি কমেন্ট বক্সে সেটা জানাবেন। যদি মনে হয় না যুক্তিসঙ্গত না, সেটাও আপনি জানাবেন কমেন্ট করে। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম বাটার বান, অল টাইম হেলদি লাইফ। প্রথম কথা হচ্ছে পারভেজ ইমন, তানজিদ তামিম দুজনই যখন ওপেন করেন, বাংলাদেশের 3 থেকে 7 পর্যন্ত, যদি শামীম পাটোয়ারি না খেলে কিছু ক্ষেত্রে 8 পর্যন্ত, প্রত্যেকটা ব্যাটার ডানহাতি। এটা অপোনেন্টের জন্য স্ট্র্যাটেজিক্যাল একটা সুবিধা। এই কথাটা আমি কমপক্ষে 10টা আলোচনাতে বলেছি। সেই জায়গা থেকে যদি আপনি একবার চিন্তা করেন যে তানজিদ তামিমের সঙ্গে যদি লিটন ওপেন করেন তাহলে কেমন হয়, অথবা আপনি লিটনকে ওপেন করালেন না, সাইফকে ওপেন করালেন, কেমন হয়? 3 নম্বরে পারভেজ ইমনই খেলবেন, তাহলে সেই ক্ষেত্রে 4 নম্বরে লিটন চলে আসতে হবে। কিন্তু আইডিয়ালি বাংলাদেশের ব্যাটিং ওয়াইজ যদি বেস্ট আউটপুটটা লিটনের কাছ থেকে পেতে হয়, লিটনকে 4 নম্বরে খেলিয়ে সেটা পাওয়া যাবে কিনা এটা নিয়ে আমার একটু ডাউট আছে। এই কারণে লিটনের কথা আমি বললাম 1 বা 2 নম্বরে ওপেনিংয়ে, 3 নম্বরে পারভেজ ইমন, 4 নম্বরে সাইফ। তিনি ওপেনিংয়ের মতো 4 নম্বরে খেলেও অভ্যস্ত, 4 নম্বরেও তিনি দারুণ পারফর্মার। তারপর ভাই স্যারেন্ডার করে বলতেছি, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক দুজনের একজনকেও আমি 5-6 খেলাইতাম না। আপনি আমার সাথে একমত না হইতে পারেন, কোনো অসুবিধা নাই, খেলাইতাম না। তাওহিদ হৃদয়, জাকের আলীর কথা নিয়ে আমি আলোচনাতেই যেতে চাচ্ছি না, আলোচনার কোনো মানেই নাই জাকের আলীকে খেলানোর ইস্যু নিয়ে। তাওহিদ হৃদয় আপনি যদি পাকিস্তানের এগেনস্টে সিরিজ থেকে শুরু করেন, আপনার দেখবেন যে সব মিলে সে এখনো পর্যন্ত বোধহয় 15টা বা 17টা ম্যাচ খেলেছে, 300 রান করতে পারেননি। অ্যালার্মিং ব্যাপারটা হচ্ছে তার এভারেজ 23, ঠিক আছে এই পর্যন্ত। অ্যালার্মিং ব্যাপারটা হচ্ছে প্রচুর ডট বল দেন, 105 স্ট্রাইক রেট। এই বছরের মে মাস থেকে যদি হিসেব করি যে কয়টা ম্যাচ তিনি খেলেছেন, পাকিস্তানের বিপক্ষে, শ্রীলঙ্কার বিপক্ষে, এশিয়া কাপ, আফগানিস্তান, সব কিছু মিলে তাই মাত্র 105 স্ট্রাইক রেটে একজন ব্যাট করছেন যিনি 4 বা 5 নম্বরে ব্যাট করেন। ডট বলের সংখ্যা অলমোস্ট 40%। তাওহিদ হৃদয় ওইখানে খেলা কিল করে দিচ্ছেন। গত 15 ম্যাচে তার একটা পার্টিকুলার, সেটাও বাংলাদেশ ম্যাচ জেতেনি, একটা পার্টিকুলার ইনিংস ছাড়া একটা ইম্প্যাক্ট বা ভালো ইনিংস নাই। সো আমি তাওহিদ হৃদয়কে খেলাইতাম না। বাংলাদেশ ম্যানেজমেন্ট খেলাবে, আমি মোটামুটি নিশ্চিত খেলাবে। আমি খেলাইতাম নুরুল হাসান সোহানকে, আমি 6 নম্বরে খেলাইতাম শামীম পাটোয়ারিকে। অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6 এই জায়গাতে এই যে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন বাংলাদেশের প্লেয়ারদের মাথায় ঢুকে গেছে না, সারা বছর ঢুকে থাকে না, 3 জন রাইট হ্যান্ডেড, 3 জন লেফট হ্যান্ডেড ব্যাটার, পোটেনশিয়াল। নুরুল হাসান সোহান ফিনিশার হিসেবে 5 নম্বরেই তিনি ভালো, শামীমও তাই। এবং যেহেতু 6 জন স্পেশালিস্ট ব্যাটসম্যান নিয়ে বাংলাদেশ খেলছে, বা আমি মনে করি খেলা উচিত, 7 নম্বরে 8 নম্বরে এই দুটো জায়গাতে আমি যে কোনো বিবেচনায়, যে কোনো মূল্যে রিশাদ এবং তানজিম সাকিবকে খেলাতাম। রিশাদ এবং তানজিম সাকিব মাস্ট। এখন কথা হচ্ছে শেখ মাহিদিকে কি করবেন? শেখ মাহাদি সবশেষ 3 ম্যাচে 6 উইকেট পেয়েছেন, সবশেষ 10 ম্যাচেও বোধহয় তিনি 13 না 14টা উইকেট পেয়েছেন। নতুন বলে বল করেন। আপনি যদি নাসুমকে নেন স্কোয়াডে, তাহলে শেখ মাহিদিকে অ্যাকোমোডেট করাটা ডিফিকাল্ট। শেখ মাহিদির কাজটা কি কোনোভাবে সাইফ এবং শামীম পাটোয়ারি মিলে করে দিতে পারে অফ স্পিন যদি দরকার হয়? একটা ভাবনার জায়গা আছে। নাসুম নিজেও দারুণ বল করেন নতুন বলে, সো আই উড গো ফর নাসুম অ্যান্ড রিশাদ। শেখ মাহিদিকে আমি ড্রপ করতাম। মুস্তাফিজ অফকোর্স, এবং সেখানে আরেকজন তাসকিন নাকি শরীফুল, এটা অপোনেন্ট বিবেচনা করে, মানে অপোনেন্টের লাইন আপ বিবেচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া যেত। আমি পার্সোনালি সাকিব যদি খেলে মুস্তাফিজের সঙ্গে, আমি তাসকিনের পক্ষে। সো এরকম একটা বেস্ট 11 যদি হয় সেটা আপনাদের কেমন মনে হবে? কিন্তু এরকম কোনো কিছু হবে না। বাংলাদেশ শেষ পর্যন্ত গিয়ে দেখা যাবে জাকেরকেও খেলিয়ে দিয়েছে, তাওহিদ হৃদয়কেও খেলিয়ে দিয়েছে, সো নর্মাল শেখ মাহিদিকেও খেলিয়ে দিয়েছে। নর্মালি যে প্ল্যানটা হয় একদম কনভেনশনাল ওয়েতে,
কোরামের ব্যাপার তো আছেই, কোরাম মেনটেন করতে হবে, এটা তো আমরা দেখেই আসছি। সো ওভাবেই যাওয়ার কথা। কিন্তু আইডিয়ালি এরকম একটা 11 যদি হয়, লিটন যে চ্যালেঞ্জের কথা বলেছেন, যে তিনি চান বাংলাদেশ চ্যালেঞ্জে পড়ুক, বাংলাদেশ নিজেরাও সেই চ্যালেঞ্জটা নিক, বেস্ট 11 তৈরি করতে, স্ট্র্যাটেজি ঠিক করতে, অপোনেন্টকে কোন ট্যাকটিক্যাল জায়গাতে বাংলাদেশ মাত দিয়ে দেবে সেটা ঠিক করতেও এই চ্যালেঞ্জটা নিক। দেখতে চাই বাংলাদেশ ফার্স্ট টি20তে কোন চ্যালেঞ্জটা নেয়। এই ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজে হোয়াইট ওয়াশ করে এসেছে। সো টি20 বিশ্বকাপের আগে হোম সিরিজে, এরপর তো আপনার আয়ারল্যান্ড, তারপর তো বিপিএল, আর একটা ট্রাই নেশন আছে, সেটার খবর জানি না। তো আইডিয়ালি যে দুটো প্র্যাকটিস সিরিজ আছে বা হোম সিরিজ আছে টি20 বিশ্বকাপের আগে, বাংলাদেশকে খুব ঠান্ডা মাথায় বেস্ট কম্বিনেশনটা খুঁজে পাইতে হইলে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অথবা আগামীতে যে আয়ারল্যান্ড আসবে তাদের বিপক্ষেই এক্সপেরিমেন্ট করতে হবে, চ্যালেঞ্জগুলো নিতে হবে। দেখতে চাই সেই কনভেনশনাল ওয়েতেই বাংলাদেশ যায় নাকি চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা দেখায়।